দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তের পরিস্থিতি জানাতে সেখান থেকে আমার সঙ্গে সহকর্মী রুনা আনসারি যোগ দিয়েছেন। রুনা, আসলে পরিস্থিতি এখন কেমন দেখছেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা ঘটনাস্থলে রয়েছেন কিনা বা তারা কি বলছেন? যদি বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নং গেট এলাকায় সংকটের পরিস্থিতি বিরাজ করছে, তবে সংঘর্ষের ঘটনা এখন নেই। দুপক্ষে মোটামুটি তারা সরে এসছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা দেখেছি বেলা ৩টার পরে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ সদস্যরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছিলেন। ২ নম্বর গেট এলাকা তারা কিছুক্ষণ অবস্থান করে সেখানে কিছুক্ষণ তারা পরিদর্শন করে এরপরে চলে যান। এরপরে চলে যাওয়ার সময় কিন্তু এখানকার শিক্ষার্থীরা তাদেরকে বলেছিলেন, তাদের উদ্দেশ্য করে তারা স্লোগান দিচ্ছিলেন বিভিন্নভাবে। তারা বলছেন, আপনারা ঘটনার সময় আসেননি, আইন শৃঙ্খলা বাহিনী কোনো ধরনের তাদেরকে কোনো সহায়তা করেনি, কিন্তু এখন তারা শুধু এটি একটা শো ডাউন করার জন্য এসছে এবং তারা কিন্তু সেই সময় কোনো ব্যবস্থা নেয়নি এমন অভিযোগ করেছে শিক্ষার্থীরা। তবে ঘটনাস্থল থেকে সেনা সদস্যরা একজনকে স্থানীয় ব্যক্তি, যেটি বলা হচ্ছে শিক্ষার্থীরা একজন স্থানীয় ব্যক্তি যে মোবাইলের মাধ্যমে এখানকার থেকে বিভিন্ন তথ্য পাচার করছিলেন এবং একজনকে আটক করেছে আমরা দেখেছি। এছাড়া কিন্তু তারা এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতেও কিন্তু তারা অন্য কোনো ব্যবস্থা নেয়নি, সেটি তারা অভিযোগ করছেন। এবং এরপরে কিছুক্ষণ আগে এখানকার ছাত্রদল সভাপতি, সাধারণ সম্পাদক তারা একটি সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন এ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি থেকে কোনো ধরনের সহায়তা তারা পায়নি এবং তাদের ব্যর্থতার জন্য তাদেরকে পদত্যাগ করার দাবিও জানিয়েছেন। এবং তারা বলছেন, প্রক্টরিয়াল বডি যদি তাদের পক্ষ থেকে আজকে রাতের মধ্যে কোনো ব্যবস্থা না নেন, মামলা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত না নেন, তাহলে তারা আহত যারা হয়েছেন তাদের পক্ষ থেকে ছাত্রদলই তারা মামলা করবেন এমনটা জানিয়েছেন। এবং তারা নিজেদেরই প্রায় ১০ শতাধিক তাদের সদস্য শিক্ষার্থী আহত হয়েছেন এমনটা দাবি করেছেন। আমরা এ পর্যন্ত খবর পেয়েছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ১০০-র বেশি শিক্ষার্থী আহত চিকিৎসাধীন রয়েছেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল সেন্টার রয়েছে সেখানেও প্রায় ৫০ জনের কাছাকাছি শিক্ষার্থী এখানে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া বিভিন্ন হাসপাতালেও চিকিৎসাধীন রয়েছেন। সব মিলিয়ে প্রায় ২০০-র কাছাকাছি শিক্ষার্থী কিন্তু আহত হওয়ার খবর আমরা দেখেছি। এবং পরিস্থিতি কিন্তু এখন নিয়ন্ত্রণে থাকলেও কিন্তু পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। আর যেগুলো শিক্ষার্থীরা যারা ক্যাম্পাসের বাইরে কটেজে আছে, বিভিন্ন বাসা বাড়িতে ভাড়া আছে, তারা কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন। তারা গণমাধ্যম কর্মীদেরকে দেখে বলছেন, আপনারা যাবেন না, রাতে যদি আবার হামলা হয় তাহলে আমাদেরকে কে রক্ষা করবে, আমাদের নিরাপত্তা কে দিবে, এমনটা তারা বারবার কিন্তু আমাদেরকে বলছিলেন। যেহেতু কটেজগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে এবং ২ নং গেটের সেখানে যেখানে স্থানীয় মানুষগুলো রয়েছে জোবরা গ্রামে, সেখানকার কিন্তু বিভিন্ন বাসা বাড়িতে শিক্ষার্থীরা থাকেন বাসা ভাড়া করে। তাদের নিরাপত্তার জনিত কারণে তারা কিন্তু বারবার এই কথাটি বলছিলেন, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এমনটা বলছেন। কেউ আবার ক্যাম্পাসের যে হোস্টেলগুলো রয়েছে, হোস্টেল তাদের যারা সহপাঠী আছে তাদের সাথে শেয়ারিং করে থাকার জন্য তারা চলে আসছেন, কিন্তু সবাই যাওয়া সে জায়গা সংকুলন হচ্ছে না, সবাই যেতে পারছেন না। এটির জন্য তারা কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন। কিন্তু এই মুহূর্তে সেখানে কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর কেউ নেই। রাতে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য যেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা করেন এমনটা তারা আমাদের মাধ্যমে দাবি জানিয়েছেন। এই মুহূর্তে পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকাতে কিন্তু থমথমে অবস্থায় বিরাজ করছে। যেহেতু ১৪০ ধারা জারি করেছেন, ১৪০ ধারা জারির পরে কিন্তু সেইভাবে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উপস্থিতি আমরা দেখিনি। রুবাইয়ের রুনা আনসারি, অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রাম থেকে এই সহকর্মী যোগ দিয়েছিলেন।